দাদা, দাদা কি হলো তোমার? খুব কষ্ট হচ্ছে তাই না দাদা? দাঁড়াও দাদা, আমি এক্ষুনি ডাক্তার বাবুকে ডেকে আনছি। তোমার কিচ্ছু হতে দেব না দাদা। না রে ভাই, আর আর কোনো ডাক্তার ডাকতে হবে না। আমার সময় যে ফুরিয়ে এসেছে রে। না দাদা না, আমি তোমাকে হারাতে চাই না দাদা। তুমি আমার যে উপকার করেছো সেই ঋণ আমি শোধ দিব কি করে? আমি তোমার উপকারের প্রতিদান দিতে চাই দাদা, আর সেজন্য তোমাকে বাঁচতে হবে দাদা, বাঁচতে হবে। ভাই রে ভাই, আমি তোর কাছে বেশি কিছু চাই না ভাই। তুই শুধু আমার এই মা মরা মেয়েটাকে দেখে রাখিস। আমার মেয়েটাকে তোদের হাতে তুলে দিয়ে গেলাম। আহ আহ দাদা, দাদা কথা বলো, দাদা কথা বলো, দাদা কথা বলো। তুমি আমার মাথার ছাদ হয়েছিলে দাদা, আর সেই তুমি আমাকে ছেড়ে চলে গেলে। ওগো, তুমি আর কেঁদোনি গো, কেঁদোনি। বিধাতা ডাক পড়েছে জন্যে দাদা আমাদের ছেড়ে চলে গেলেন। কাকু, ও কাকু, বাবার কি হয়েছে গো? বাবা তো ঘুমিয়েছে, তাহলে তোমরা এইভাবে কাঁদছো কেন? ও বাবা, বাবা তুমি ওঠো না বাবা, উঠে কাকু আর কাকিমাকে বকে দাও তো। এরা দেখো কেমন কি দিয়ে চলেছে। হ্যাঁ রে মা, তোর বাবাকে উঠতে বল না, উঠতে বল। ওগো, তুমি এত ভেঙে পড়লে আমাদের কি হবে বলো তো? বাচ্চাটাকে সামলাতে হবে তো। দাদা, এই যে তোমার সামনে তোমার মেয়েকে নিয়ে প্রতিজ্ঞা করছি, তোমার উপকারের প্রতিদান হিসেবে তোমার মেয়ের দায়িত্ব আমি নিলাম। আজ থেকে ওকে আমরা মা বাবার স্নেহ ভালোবাসা দিয়ে বড় করব। হ্যাঁ, আজ থেকে আমাদের দুই মেয়ে, দুই মেয়ের প্রতি মায়ের ভালোবাসা 1 ইঞ্চি পরিমাণ কম হবে না। বউগো, দাদা মরার শোক সামলে উঠতে না উঠতে এদিকে ব্যবসায় টানাপোড়েন চলে এসেছে। 3 বছরের একটা প্রজেক্ট পেয়েছি। প্রজেক্টটা বিদেশি এক সংস্থা থেকে এসেছে, তাই আমাকে 3 বছরের জন্য বিদেশ যেতে হবে। ব্যবসাটা দাঁড় করাতে হবেই, যে করেই হোক। হ্যাঁ গো, যাও, ভালো করে ব্যবসার কাজে মনোযোগ দাও। এদিকে আমি সামলে নিব। আগামীকাল সন্ধ্যা 7টায় আমার ফ্লাইট। ব্যাগপত্র গুছিয়ে রেখো কেমন? হ্যালো বউ। হ্যাঁ, কি খবর? আমার মেয়েরা কেমন আছে গো? হ্যাঁ গো, মেয়েরা ভালো আছে। এদিকের খবরও ভালো গো। তা তোমার কি খবর? ব্যবসা কেমন চলছে গো? হ্যাঁ গো, ব্যবসা খুব ভালো চলছে। শোনো, আগামীকাল কিছু টাকা পাঠিয়ে দেব, মেয়েদেরকে ভালো মন্দ এনে খাওয়াবে কেমন? আর ওদেরকে সাবধানে রেখো কিন্তু। শোনো, আমি একজন মা, আমাকে ওসব শেখাতে হবে না, বুঝেছো? আমি জানি কি করে সন্তানদের ভালো রাখতে হয়। তুমি এসব নিয়ে টেনশন করো না তো, সাবধানে থেকো। আচ্ছা, এখন রাখছি। মা, ও মা, বাবা ফোন করেছিল? হ্যাঁ রে মা, ফোন করেছিল। কাকিমা, কাকু কি বললো গো? আমাদের কথা জিজ্ঞেস করেনি? করেছে তো, তোদেরকে বলেছে সাবধানে থাকতে, একদম যেন দুষ্টুমি না করিস। আর মায়ের কথা শুনতে বলেছে, বুঝেছিস? আমরা তো তোমার সব কথাই শুনি গো। হ্যাঁ, তোরা তো আমার ভালো মেয়ে। এবার দুজনে বসে পড় তো, আমি তোদের খাবার খাইয়ে দিব। এই দিদি, চল চল বসে পড়ি। এরপর দুজনে মিলে মায়ের হাতের মজা করে খাবার খাবো। কি রে মা, তোর দিদি কোথায়? মা জানো, দিদির না আজকে অনেক মন খারাপ। ওই যে স্কুলের বারান্দায় বসে আছে, এত করে ডাকছি কিছুতেই আসছে না। কি বলিস কি? ওর আবার কি হলো? চল তো দেখি। কি রে মা,
টুম্পা, তোর কি হয়েছে? শরীর খারাপ নাকি? কি হলো বল আমাকে। কাকিমা, আমার বাবাকে সত্যি আর ফিরে আসবে না। আবার যে মাকে মা বলে আর বাবাকে বাবা বলে ডাকতে খুব ইচ্ছে করছে গো। বাবা আমার কথা হবে খুব মনে পড়ছে। তুই আবার এসব ভেবে মন খারাপ করে আছিস? তোকে না বলেছি এসব নিয়ে মন খারাপ করবি নে। তোর কাকু আর কাকিমা বুঝি তোকে ভালোবাসেনি? তুই তো আমাদের নিজের মেয়ে, আমরা তোকে কত ভালোবাসি। সেই তো জানি ভালোবাসো, কিন্তু তোমাদেরকে তো বাবা বাবা বলে ডাকতে পারি না। কে বলেছে ডাকতে পারবি নে? হ্যাঁ, আজ থেকে আমাকে মা বলে ডাকবি আর তোর কাকুকে বাবা বলে ডাকবি, বুঝেছিস? হয়েছে এবার। পাগলি মেয়েটা শুধু কষ্ট পায়। চল চল তাড়াতাড়ি বাড়িতে চল, আজ তোদের বাবা ফোন দিবে, তোদের সাথে কথা বলবে। চল চল। বাড়িতে কেউ আছেন? এই যে শুনছেন, কেউ আছেন? কে কে ডাকছেন? কে আপনি? আর কাকে চাচ্ছেন? ও, আপনি কি শিখার মা? এই রে, এখন কি হবে? উনি যদি মাকে সব বলে দেয় তাহলে তো মা আমাকে অনেক বকবে। না, কিছুতেই মায়ের বকুনি খাবো না, কিছু একটা করতেই হবে। হ্যাঁ, আমার মেয়ে। কেন, কি হয়েছে? আপনার গুণধর মেয়ে কি করেছে জানেন? আপনার মেয়ে আমার ব্যাগ থেকে আমার ফোন চুরি করেছে। মেয়েকে কি চুরি বিদ্যা শিখিয়েছেন? ভালো শিক্ষা দিতে পারেননি? এই যে শুনুন, একদম আমার মেয়ের নামে বাজে কথা বলবেন নি। আমি ওরকম শিক্ষা আমার মেয়েকে দেইনি, বুঝেছেন? শিখা, এই শিখা, মা এদিকে আয় তো একটু। হ্যাঁ মা, বলো কি হয়েছে? তুই নাকি এনার ব্যাগ থেকে ফোন চুরি করেছিস? কিসব বাজে কথা বলছে, সত্যি করে বল তো বলছি। না মা, আমি ফোন চুরি করিনি। ভারী মিথ্যা কথা বলো তো। এত ছোট বয়সে মিথ্যে কথা বলা কার কাছে শিখেছো? হ্যাঁ, আমি স্পষ্ট দেখেছি তুমি আমার ব্যাগ থেকে ফোন নিয়ে পালিয়েছো। পরে একজনের কাছে তোমার খোঁজ নিয়ে তোমার বাড়িতে এলাম। ভালোই ভালোই বলছি, ফোনটা দিয়ে দাও। ওই ফোনে আমার ইম্পর্টেন্ট ডকুমেন্ট আছে, নইলে আমি থানায় যেতে বাধ্য হব। মা বিশ্বাস করো, আমি ইচ্ছে করে চুরি করিনি। টুম্পা দিদি আমাকে দিয়ে জোর করে চুরি করিয়েছে। বলেছে ওর নাকি ফোনে গেম খেলতে খুব ভালো লাগে, তাই আমি চুরি করে ফোনটা ওর হাতে দিয়েছি। ফোন? তুই কেন মিথ্যে বলছিস? তুই নিজেই তো চুরি করেছিস, এখন আবার আমাকে দোষ দিচ্ছিস? আমি তো তোকে অনেকবার বারণ করলাম রে, যেভাবে না বললে কারো জিনিস চুরি করতে নেই। চুরি করা মহাপাপ। তুই তো আমার কোনো কথাই শুনলি না। ইস, নিজে আমাকে দিয়ে চুরি করালি, এখন আবার নিজে সাধু সাজছিস। দাঁড়া, আমি প্রমাণ দেখাচ্ছি। এই যে আঙ্কেল, দেখুন, ওই আমার কাছ থেকে ফোনটা চুরি করে নিয়ে এই ব্যাগে লুকিয়ে রেখেছে। যাক বাবা, অবশেষে ফোনটা ফিরে পেলাম। এই যে শুনুন, মা হওয়া মুখের কথা নয়, মায়ের অনেক দায়িত্ব, বুঝেছেন? সন্তানকে খারাপ কাজ না শিখিয়ে ভালো কাজ করা শিখাবেন, যাতে অন্যের উপকার হয়। সন্তানকে ভালো শিক্ষা দিতে না পারলে অন্তত খারাপ শিক্ষা দিবেন না। ছি ছি টুম্পা, ছি। তোকে এতদিন নিজের মেয়ের মতো করে ভালোবাসা দিয়ে বড় করলুম, আর সেই তুই কি না আমার মেয়েকে দিয়ে চুরি করালি? আমার মেয়েকে সবার কাছে বদনাম করাতে চাস? এতদিন দুধ কলা দিয়ে কালসা পুষলাম আমি। বিশেষ করে বা, আমি বোনকে চুরি করতে বলিনি। চুরি করা তো একটা খারাপ কাজ, আর আমি ছোট, ওতে আমি কি করবো বলো? চুপ, একদম চুপ। আমাকে একদম মা ডাকবি নে। তোর মতো চোরের মা হতে আমার কোনো ইচ্ছে নেই। আসলে তোকে মেয়ের পরিচয় দেওয়া আমার বড্ড ভুল হয়েছে। আমার বোঝা উচিত ছিল যে পর কখনো আপন হয়নি, যতই ভালোবাসা দেয়া হোক না কেন, পর পরই থাকে। তোর জন্য আজ অন্যের কাছে অপমানিত হলাম। এই কাকিমা, তুমি ঠিকই বলেছো, পর কখনো আপন হয় না। তোমরা যতটা আপন সেজেছো, আসলে তোমরা আমার ততটা আপন নাও। যদি আমাকে নিজের মেয়ে ভাবতে, তাহলে আমার কথা একবার হলেও বিশ্বাস করতে। কিন্তু দেখো, বিশ্বাস
কাকিমা হলে কিন্তু ঠিকই বিশ্বাস করতো পৃথিবীতে বাবা মার মতো কেউ আপন হয় না, কেউ না। শুধু সবাই আপন হওয়ার নাটক করে, সেটা সবাই সবাইকে বুঝিয়ে দেয়। পরকে আপন করা মানে খাল কেটে কুমির আনা। যা, এখন এই বাড়ি থেকে বেরিয়ে যাবি, চলে যাবি। চলে যা, চলে যা বলছি। হ্যাঁ কাকিমা, আমি চলে যাব, তুমি না বললেও চলে যাব। যারা আমাকে মন থেকে আপন ভাবে না, তাদের কাছে আমি থাকতে চাই না। বোন, কেউ না জানলেও সত্যিটা তুই জানিস, আর আমি তোকে কতটা ভালোবাসি সেটাও তুই ভালো করে জানিস। যাই হোক, মায়ের কথা শুনবি, মায়ের ভালো শিক্ষায় বড় হবি। আমি তো এতিম, আমি না হয় খারাপ শিক্ষায় বড় হব। ভালো থাকিস কাকিমা, কাকুকে আমার প্রণাম জানিও। সত্যি রে দিদি, তুই তো আমাকে অনেক ভালোবাসতি, সেটা তো আমি জানি, কিন্তু কি করবো বল? মা যদি শুনতো যে ফোনটা আমি চুরি করেছি, তাহলে মা আমাকে অনেক মারতো। তাই তো আমি তোর দোষ দিয়েছি। তুই তোর এই বোনকে ক্ষমা করে দিস দিদি, ক্ষমা করে দিস। কি রে, তুই আবার কাঁদছিস কেন? হ্যাঁ, পরের জন্য কেঁদে লাভ নেই। সবসময় মনে রাখবি, পর কখনো আপন হয়নি। পরের যত উপকার করবি ওরা ক্ষতি চাইবে, বুঝেছিস? ঘরে চল। পৃথিবীতে আমার আপন বলতে কেউ থাকলো না, কেউ না। বাবা মা কেন আমাকে এভাবে একা করে চলে গেলে? পৃথিবীর আপন বলতে তো কেউ হয় না, কেউ না। আমি এখন কোথায় যাব? কই রে আমার দুই মেয়ে টুম্পা, শিখা? এই দেখ দেখ, তোদের বাবা এসেছে। বাবা, তুমি এসেছো? মা দেখো দেখো, বাবা এসেছে। কি রে মা, তোর দিদি কোথায়? টুম্পা মা, টুম্পা মা। এত টুম্পা টুম্পা কেন করছো? হ্যাঁ, নিজের মেয়ে তো সামনে আছে, নিজের মেয়েকে একটু আদর সোয়া করো। এটা তুমি কেমন কথা বললে বউ? টুম্পা তো আমার মেয়ে। যাকগে, টুম্পা কোথায় সেটা বলো। কোন জন্মের মেয়ে শুনি? পরের মেয়ে কখনো নিজের মেয়ে হয়নি। আমি ওকে তাড়িয়ে দিয়েছি, বুঝেছো? কি তাড়িয়ে দিয়েছো মানে? কি করেছে টুম্পা, যার জন্য তুমি এত বড় শাস্তি দিলে তাকে? শুনবে? তবে শোনো। হ্যাঁ হ্যাঁ, শুনেছি। সামান্য এই কারণে তুমি বাচ্চা মেয়েটাকে তাড়িয়ে দিলে? না তাড়িয়ে কি করব? হ্যাঁ, ওর জন্য যদি আমার মেয়েটাও খারাপ হয়ে যায়, তখন কি করতাম শুনি? তুমি কি ভুলে গেছো বউ? দাদা বৌদি আমাদের জন্য কি করেছে সেটা কি তুমি ভুলে গেছো? শোনো, খারাপ সময়ে দু একজন ওরকম সাহায্য করে, তার জন্য যে সারা জীবন তাকে মাথায় করে রাখতে হবে, এর তো কোনো মানে হয়নি। আর দাদা দাদা যে করছো, ওটা কি তোমার নিচের দাদা? ওটা তো তোমার সৎ দাদা, তাও আবার দুঃসম্পর্কের। ওসব বাদ দাও তো। না না বউ, আমি তো বাদ দিতে পারবো না। দাদা আমার সৎ দাদা হয়েও যতটা উপকার করেছে, সেই উপকার কোনো আপনজনেরও করে না, বুঝেছো? ভাই, এই টাকাগুলো রাখ, ভেঙে পড়িস না ভাই। এগুলো দিয়ে নতুন ব্যবসা শুরু কর, দেখবি তোর ব্যবসা আবার আগের মতো ফিরে আসবে। কিন্তু দাদা, এগুলো তো তুমি বৌদির চিকিৎসার জন্য জমিয়েছো। এগুলো আমাকে দিলে বৌদির চিকিৎসা হবে কি করে? ঠাকুরপো, তুমি আমায় নিয়ে ভেবো নে। আমার তো ক্যান্সার হয়েছে, ডাক্তার তো বলে দিয়েছে আমি বাঁচবো নে। তাই অযথা টাকাগুলো আমার পেছনে খরচ করে কি লাভ বলো? ওর যে তোমার ব্যবসায় লাগাও, উন্নতি হবে। মনে পড়েছে বউ, দাদা নিজের বউয়ের চিকিৎসা না করে আমাকে টাকা দিয়েছিল, আর সেই টাকার জোরে আমার ব্যবসা আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আর এই যে ছাদের নিচে আছো, এটাও কিন্তু দাদার দেয়া বাড়ি। আর দাদা যে অ্যাক্সিডেন্ট করেছে, কার জন্য করেছে? আমাদের মেয়েকে বাঁচানোর জন্যই তো অ্যাক্সিডেন্ট হয়েছে। যে আমার আপন না হয়েও এত উপকার করলো, আর তুমি কিনা ছোট্ট একটা সন্তানকে আপন করতে পারলে না, আর বলছো কিনা পর কখনো আপন হয় না। হ্যাঁ বউ, হ্যাঁ, এটা ঠিক, পর কখনো আপন হয় না। কিন্তু কিছু কিছু সম্পর্ক আছে যেগুলো রক্তের সম্পর্ক না হলেও আপনের থেকে বেশি আপন হয়। টুম্পা দিদির মা বাবা আমাদের এত উপকার করেছে, আর আমি কি না তার উপরে দোষ চাপালাম?
মা বাবা তোমরা দিদিকে ফিরিয়ে আনো। মা, সেদিন দিদির কোনো দোষ ছিল না, চুরি আমি করেছিলাম আর ভয়ে দিদির নাম বলেছি। মা, আমার ভুল হয়েছে, আর কখনো এমন করব না। মা, তুমি দিদিকে ফিরিয়ে আনো। কি? আমি তাহলে শুধু শুধু মেয়েটাকে ভুল বুঝিয়ে কষ্ট দিলাম? ওগো, তুমি ওকে ফিরিয়ে এনে দাও। টুম্পা মা, টুম্পা মা, আমি তোর সাথে অন্যায় করে ফেললাম রে। হ্যালো, কে বলছেন? কি? না, এটা হতে পারে না। এটা হতে পারে না। দিদি, এই দিদি, ওর দিদি, আমি আর তোকে দোষ দিব না। ওর দিদি, এসব কিছু আমার জন্য হয়েছে। মারে, ওঠ মা, আমি তোকে আর কখনো পর ভাববো না, পর ভেবে ভুল বুঝবো না। ওঠ রে মা, মা টুম্পা, ওঠ। দাদা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার মামরা মেয়েটাকে আগলে রাখতে পারলাম না, উল্টো তোমার উপকারের প্রতিদান হিসেবে তোমার মেয়েকে মেরে ফেললাম। দাদা, ক্ষমা করে দিও, দাদা ক্ষমা করে দিও। এখন আর কেঁদে কি লাভ? এজন্যই সবাই বলে সময় থাকতে সম্পর্কের মূল্য দিতে শেখো, পর কখনো আপন হয় না। এই কথাটা যেমন সত্য, ঠিক তেমনই কিছু কিছু রক্তের সম্পর্ক আছে যেগুলো আপনের চেয়ে বেশি আপন হয়। এই সম্পর্কগুলোকে যত্ন সহকার। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।